আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী 2026 যারা আছো তাদের সবার জন্য শুভকামনা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। ওকে, গত ক্লাসে আমরা কর্মধারয় সমাস নিয়ে কথা বলেছি, আজকে তৎপুরুষ সমাস নিয়ে কথা বলবো। ওকে, সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। মনে থাকবে, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পর পদের অর্থ প্রাধান্য পায়। আচ্ছা, সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। আচ্ছা, ক নম্বরে দেখো, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। বিভক্তি লোপ পাওয়া, তো দেখো বিভক্তি যদি তোমাদের আবার না জানা থাকে এখানে কিন্তু আর একটা বিপদ, বিভক্তি আগে চিনতে হবে। আচ্ছা, তো দেখো, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এটা হলো আমাদের সমস্ত পদ। এই সমস্ত পদকে ব্যাস বাক্য করলে আমরা কি পেলাম? দুঃখকে প্রাপ্ত। তাহলে বলো তো, দুঃখ প্রাপ্ত আর দুঃখকে প্রাপ্ত এই দুটার মধ্যে থেকে কোনটি মিসিং হয়ে গেছে? এই যে কে, তাই না? এই কেটাই হলো আমাদের বিভক্তি। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এই কেটা লোপ পেয়েছে। কেটাকে বলা হয় দ্বিতীয়া বিভক্তি। কি বিভক্তি? দ্বিতীয়া বিভক্তি। ওকে, আচ্ছা, তৎপুরুষ সমাস পড়তে গেলে অবশ্যই তোমাকে যে 7টি বিভক্তি আছে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত, এই 7টি বিভক্তি তোমার মাথায় নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, এরপর কি মামা বাড়ি, তাহলে কি মামার বাড়ি। আচ্ছা, বিভক্তি আমি একটু তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিতে পারি। আচ্ছা, প্রথমা বিভক্তি দেখো, প্রথমা বিভক্তি, প্রথমা হলো কি বলতো? প্রথমা হলো শূন্য বিভক্তি। তারপরে দ্বিতীয়া বিভক্তি, প্রথমা দ্বিতীয়া, দ্বিতীয়া হলো কে রে, দ্বিতীয়া কি বলতো? কে রে। তৃতীয়া, তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি হবে হলো দ্বারা, দিয়া, দ্বারা দিয়া, কর্তৃক। কি বলতো? দ্বারা দিয়া, কর্তৃক, তৃতীয়া। আচ্ছা, এখন কি আছে? চতুর্থী। চতুর্থী বিভক্তি হলো, এই দ্বিতীয়া আর চতুর্থী কিন্তু কি সেম, একই। ঠিক আছে? আচ্ছা, চতুর্থী। এরপর কি? পঞ্চমী। পঞ্চমী হলো আমাদের হতে থেকে, হতে থেকে চেয়ে, চেয়ে, হতে থেকে চেয়ে। আচ্ছা, ষষ্ঠী হলো কি দেখো, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী হলো, বোঝা গেল না, যাই হোক, র এর, ষষ্ঠী কি র এর। আর একটা বিভক্তি আছে সপ্তমী, এই সপ্তমীটা হলো এ অ তে। এই যে 7টি বিভক্তি, এই 7টি বিভক্তি সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা, এখন দেখো, ধানের ক্ষেত, ধান ক্ষেত, ধানের ক্ষেত, ধান ক্ষেত, ধান যোগ এর, ধানের, এখানে কি বিভক্তি আছে দেখো, একটু ভেঙে বের করি দেখো। ধান, ওখানে তো ছিল ধানের, তাহলে ধান যোগ এর, ধান যোগ এর, ধানের কি বিভক্তি আছে? এন বিভক্তি, এর বিভক্তি, এটা কিন্তু ধ। আচ্ছা, এর, তাহলে আমাদের এর কোথায় আছে দেখো তো? র এর, এই যে র,
এবং এটা কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। ধানের ক্ষেত, মামার বাড়ি, মামা যোগ র, মামার, মামার বাড়ি, ধানের ক্ষেত, হ্যাঁ, রাজপথ, এখানে কি আছে? পথের রাজা, পথের রাজা। পথের যদি এখান থেকে আমরা যদি বিভক্তি বের করে নেই বা তুলে নেই, তাহলে শুধুমাত্র কিন্তু পথ থাকে। পথ যোগ এর, পথ যোগ এর, এই যে দেখো এ র, এর, এ র, এর, এই দুটো কিন্তু বিভক্তি। পথের রাজা, রাজপথ। এরপর কি? গোলায় ভরা, গোলায় ভরা, গোলা ভরা, এখানে শেষে কি বিভক্তি আছে? অবিভক্তি। আচ্ছা, কি বিভক্তি আছে? অবিভক্তি। গোলা ভরা। গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা, শেষে কি বিভক্তি আছে? এ বিভক্তি। অকালে মৃত্যু, অকাল মৃত্যু, শেষে কি বিভক্তি আছে? এ বিভক্তি। তো এ বিভক্তি কোথায় আছে? আমাদের সপ্তমীতে। তাহলে দেখো, গোলায় ভরা, গাছে পাকা, গাছ পাকা, অকালে মৃত্যু, অকাল মৃত্যু, এগুলোতে কিন্তু সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে। কোন বিভক্তির? সপ্তমী বিভক্তির। ওকে, আচ্ছা, দেখো, সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। সন্নিহিত অনুসর্গ মানে পাশেই লেগে আছে এরকম অনুসর্গ। আচ্ছা, যদি তুমি অনুসর্গ অধ্যায়টা ভালো পড়ে থাকো তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, তো দেখো, মধুমাখা, এটা আমাদের সমস্ত পদ। এই সমস্ত পদকে ব্যাস বাক্য করে আমরা কি পেয়েছি? দেখো তো, মধু দিয়ে মাখা, মধুমাখা। এই যে দিয়ে, এই যে এইটা হলো অনুসর্গ। সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া মানে এটা যখন আমরা সমস্ত পদে নিয়ে যাব তখন কিন্তু এই দিয়ে কথাটি আর থাকলো না। দেখো, তার মানে এটা কি? লোপ পেয়ে গেল না? ওই জন্য বলেছে যে মধু দিয়ে মাখা, মধু মাখা, চিনি দিয়ে পাতা, চিনি পাতা। তার মানে আমাদের এই যে এই দিয়ে কথাটা কিন্তু লোপ পেয়েছে, থাকলো তখন চিনি আর পাতা, চিনি পাতা। আচ্ছা, দেখো, রান্নাঘর, রান্নার জন্য ঘর, এই জন্য কথাটা নাই, তার মানে এটা কি? আমাদের অনুসর্গ। বিয়ের জন্য পাগলা, এটা কিন্তু ঠিকই আছে, বিয়ে পাগলা, পূর্বপদ পরপদ আছে, মাঝখানের এই যে এই অনুসর্গটি নেই, অনুসর্গটি নেই। আচ্ছা, গ্রাম সারা, তাহলে কি হবে? গ্রাম থেকে সারা। আচ্ছা, আগাগোড়া, কি হবে? আগা থেকে গোড়ায়, যে থেকে কথাটি নাই। ঠিক আছে, তো এই যে সন্নিহিত অনুসর্গগুলো লোপ পেয়ে আমরা এই সমাসগুলো করলাম। এগুলো হলো এদেরকে কি বলা হয়? তৎপুরুষ সমাস। ঠিক আছে, এবং দেখো, দ্বারা দিয়ে, দ্বারা দিয়ে, এগুলো যদি আমি বিভক্তির মধ্যে ফেলি তাহলে বিভক্তি কোন বিভক্তিতে আছে? তৃতীয়া বিভক্তি। দ্বারা দিয়ে তৃতীয় বিভক্তি। আচ্ছা, হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে যদি থাকে তাহলে কোন বিভক্তি? দেখো, পঞ্চমী বিভক্তি। হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি। আচ্ছা, দেখো, এই যে জন্য, জন্য কথাটা আছে, এটা হলো আমাদের, এটা অনেক সময় চতুর্থী বিভক্তির মধ্যেও পড়ে যায়। হ্যাঁ, নিমিত্তার্থে চতুর্থ বিভক্তি। আচ্ছা, গ নাম্বার দেখো, কিছু ক্ষেত্রে বিভক্তির লোপ পায় না। তো বিভক্তি যদি লোপ না পায়, আমরা দ্বন্দ্ব সমাসে পড়েছি যে বিভক্তি যদি লোপ না পায় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? অলোক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসে যদি বিভক্তি লোপ না পায় তাহলে দ্বন্দ্ব। আর তৎপুরুষ সমাসে যদি বিভক্তি লোপ না পায় তাহলে কি হবে? সেটা অবশ্যই অলোক তৎপুরুষ হবে। হ্যাঁ, অলোক তৎপুরুষ। কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলোক তৎপুরুষ সমাস। দেখো, তেলে ভাজা গরুর গাড়ি, তেলে ভাজা গরুর গাড়ি। তাহলে আমি বুঝবো কি করে যে অলোক দ্বন্দ্ব কোনটা আর অলোক তৎপুরুষ কোনটা? আচ্ছা, অলোক দ্বন্দ্বতে তুমি দেখে থাকবা যে পূর্বপদ এবং পরপদ, যে গরুর গাড়ি, হ্যাঁ, পূর্বপদ এবং পরপদ কিন্তু একই বিভক্তি থাকে। যেমন আমি যদি বলি হাতে কলমে, হাতে ও কলমে, তো দেখো, কলমে, হাতে কলমে, এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে। তো দেখো তো, তোমার অলোক দ্বন্দ্ব সমাসে কি দুটো একই বিভক্তি আছে? নাই, শেষে শুধু ই বিভক্তি আর সামনে কি? র বিভক্তি। তেলে ভাজা, এখানে এ বিভক্তি আছে, এখানে আ আছে। ঠিক আছে না? তেলে ভাজা, তেলে ভাজা। তো এইটাই হলো অলোক দ্বন্দ্ব এবং অলোক তৎপুরুষের পার্থক্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।